নমস্কার বন্ধুরা, কিলা আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। লয়েছি রূপজিলেটি একটা ভিডিও। এখন ওই লোক সকালের বেলা আমার প্রতিদেবে ড্রাই ফ্রুটস খাইডা এত ঠান্ডা পড়ছে নানি তাই বিছনা থেকে লাম তার টান জানে কন্যা তাই ছেলে মানুষ পারবা গোসুনা না নামি আমরা তো আর মেয়ে মানুষে কোনোদিন খোঁজেন পারমুনি। যত বাগজার পড়ুক যত বরফ পড়ুক তোমার তো যাইতেও সকালবেলা বিছনা থেকে উঠতে লাগবে এবং জলের লগে তোমার বইনালা খরাও লাগবে। আর হরুতে হরুতে এইটাই জানো নি শীতর কাপড় উপরিটা পরতে চাই না আমার কিন্তু সেখানে জানি বড়টাই পরে ছোটোগুলো তো জুড়ে মায়ের করিয়া পড়াই। আর ও ওটা করিয়া পুরা দিনটা আমি কাটাই দিব। তো সকালবেলা কি তো রুটি করাওয়ার আর একটা নিরামিষের তরকারি করাইব। আর কি তো জানো নি আজ আমরা বিচির ডাইল করতাম গো। এই সিজনের পয়লা বিচির ডাইল ফরাস বিচির ডাইল আমার ঘর হইতো। এর লাগে ফরাস বিচির নিরামিষ ডাইলের রেসিপিটা ফুল রেসিপি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। আপনারা সবাই দেখবা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আসছেন অসংখ্য ধন্যবাদ। যারা করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। তো দিনটা তো আজকে শুরু করছি বুঝছেন এই শীতে খাপাইলার। ও যেন আপনার মাঘ মাসও পৌষ মাসও যেন একটা সংক্রান্তি থাকে তিল সংক্রান্ত। ও তিল সংক্রান্তির সময় জেলা নানি বাগজার পড়ার কথা তখন তেমন পড়ছে না। আর এখন সরস্বতী পূজার আগে এমন বাগজার পড়ছে নানি। ও দোকা আমি যাম পারে গো হরিয়া বই থাকছি গো শোনা আইগু অঙ্গত থেকে নামাইয়া তৈতে আর পারিয়া না আটাইয়া আটাইয়া কাম করা যায়নি। এর মাঝে বিচিও গুণ কাইল রাইত কয়টা চুলিয়ার আসি আর বাকি যেগুন রইছিল ওগুন এখন চুলিয়া বিচির ডাইল একটা করতাম। আর আলু লতা কাটি আর আলু এখন না কাটলে তো হইতো নাই। আলু দিয়া পনিরের তরকারি এখন করতাম সৰুতাই তো খাইতা। সকলটা চিন্তা যেমন মেয়ে মানুষের মাথাত থাকে, খালি আমার দিন নাই সব ফ্যামিলির সকল বেটিন তোর মাথাত থাকে। এই নতা দিয়ে খাইবাতে সেই নতা দিয়ে খাইতে নাই তো এখন হতা এক কোটি রান্ধিলেই মানুষ চারখান আইটেম রান্ধা লাগে। ও বলা চিন্তা ফুরিন্তর করতে লাগে। কিন্তু বিয়ার আগে কেউ করছো নি? কেউ করছো না? আমার কমেন্ট করে জানাইও। কোনো মেয়ে মানুষে বিয়ার আগে কিতা রান্ধইতো কিতা খাওয়াইতো এটার কোনো দায়িত্ব নাই, এটা সারা মার উপরে রইতো। আর সেম বিয়া হওয়ার পরে মাল্লা খান যখন তুমি সিন্দুর লাগাইবাই হাতর শাখা লাগাইবাই মাল্লা খান দায়িত্বটা আই যায়। ইখান কেনে কই আর যখন নিজে করি খালি যে আমি করি এরকম না, সব মেয়ে মানুষেও করই। তো যখন নিজে করি না নি ওটার চিন্তা আমার মাথার মাঝে আয়। এর মাঝে কিতা জানি আর উপচিলিটি যে পাড়াত থাকে ও পাড়াত একটা বিবাহ ভবন আছে। তো বিবাহ ভবন আছে সেই হেতু ইকানোর মাঝে একটা ডেটও মিট যায় না, খালি বাজনির বাড়ি আর বাজনির বাড়ি। আর যখন জামাই আয় বিয়া করাত এমন বম ফাটানি দিন নানি মনে হয় খালি পূজা ওল্লা ফাটানি দিন। আর আমি যখন বাজনির আওয়াজ শুনি আর বম ফাটানি শুনি মনে ওল্লা ফুর্তি লাগে। বিয়াত যাইতাম করি নাই গো শোনা সকল বিয়ার কোনো নিমন্ত্রণ পাইনি এক কুটিও না। ফুর্তিটা কেনে লাগে? ফুর্তিটা মনে হয় ও যে মেয়েটার বিয়া ওর এত সুন্দর করে সাজিয়া সিংহাসনালা একটা চেয়ারের মাঝে বইছে। যে ডেটে তাই বিয়া ওর মাঘ মাসের সেম আগামী বছর মাঘ মাসের ও ডেটও আমরা লাহান ঘুম থেকে উঠিয়া সকালে শীত 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 হইয়া সিনকর মাঝে গিয়া জল দিয়া বাসন ধুইব ওটা ভাবিয়া ওলা ফুর্তি লাগে আমার। ঘরের সব কাম কাজ করব। ফুরি খালো তো সকলটা করেন না, এখন যে সময় করবো ওটা ভাবি আমার খুব ফুর্তি লাগে। এরপরে আমরা সিলেটি হরি মানে শাশুড়ি অকল যদি জাগ্রত তখন বউর হিম্মত ঘুম থাকি উঠিয়া তুমি সোয়েটার ভরিয়া রান্নাঘরে গিয়া ঢুকি দিতাই ওইব এটা পারতাইও নাই। অঙ্কে জল না দিয়া তুমি রান্নাঘরে গিয়া ঢুকতাই পারতাই না। যাতেও বাগজার পড়ুক তোমার স্নান করাও লাগবো। তো স্নান করিয়া যখন মেয়েটা গিয়া ঢুকবো ও ওটা ভাবিয়া মনে মনে খুব ফুর্তি লাগে। আমি যে বিয়া বাড়ির যাই ও বিয়া বাড়িত গিয়া বউটার দিকে তাকাইয়া কই যা আসিয়া সাজিয়া ফটো উঠিলাম। উঠার পরে যে সময় বিয়া করবাই সকল কাম তো করবাই। আর স্বামীর ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদ রইলে বছর উল্টাত কণা মনে একজন ফাইলি পায়। এরপরে এগুলো মুতর কাটা দইবাই মুতর কাটা ফুকাইবাই এগুলো দুধ খাওয়াইবাই। দুধ খাইতে বমি করব তোমার কাপড়ে ভিজাই দিব তুমি বদলাইবাই। ওটা করতে করতে তোমার সাজগুজ কোনবাই যে যাইব তুমি টেরও পাইতে না এটা সাজগুজ আমরারও গেছে বুঝছো। আমি যেটা মাতি আর এখন তুমি তাই তোমার দ্বারা নিজের লগে মিলাইয়া দেখিও আর আমারে কমেন্ট করে কইও। ফুডিন তোর কত নখরা কত সাজ ও টাইমে অক্রিম লাগাইতাম হ টাইমে হ ক্রিম লাগাইতাম। ডেইলি স্নান করতে নখ ব্রাশ করার থেকে শুরু করি দৌড়িয়া সকলটা ব্রাশ করিয়া সাবান ছুটা যা আছে সকলটা দিয়ে স্নান করি আইন। আর যখন বিয়া হয়ে যায় বাচ্চা এগো খাইলাই ইগে বিছনাত ঘুম পাড়াইয়া বাথরুমে ঢুকবাই স্নান হয়ে একটা করে দিব খান্দা। তুমি অঙ্গে খালি জল দিয়েও পারইয়া আই যাবাই। ডেইলি বাথরুমে ঢুকিয়া স্নান করার ঢুকিয়া চিন্তা করবা খাইল তো সাবান বালা করে দিছি আই সাবান না দিলে হইব খালি গাছ জল ডালিয়া বারই যাব হইগে খান্দে। ও ওলা মেয়েরার লাইফস্টাইলটা জীবনের
বাকি অংশটা যায়। তো এই বাকি অংশটা শুরুয়াত তো বউ সাজিয়ার থাকি হয় লাগে, এর লাগে আমি যখনও কোনো বউরে সাজাইল দেখি আমি মনে মনে কই ও জীবনের বরবাদ। তবে আমার ভিডিওটা অবিবাহিত কোনো বই নহলে যদি দেখো আর বিয়ার আলাপ আর কি গরো মাছ চলের বিয়া দিতা, তুমি তাই নিয়ে একটুকু ডরাইও না বই। আমরার মধ্যে আমরা হইলাম কি শক্তির জাত, আমরা হইলাম গিয়া দ্রৌপদীর জাত, আমরা হইলাম কি সীতার জাত। এত কষ্ট সহ্য করিয়া সাজিয়া বাড়িয়া আরক বাড়িতে যাই, আইয়া ওই বাড়ির ঘর সংসারটা সাজাই, ওই বাড়ির বংশের প্রদীপে জন্ম দেই, এত কষ্ট সব স্বীকার করতে পারে কারণ আমরা শক্তির জাত। এর লাগি তুমি তাই বিয়া করতে কইও না বলেও দিদির ভিডিও শুনছি অত কষ্ট হয়, সাজগুজ কিছু করা যায় না, ইতা করিয়া তুমি তাই বিয়া করতাই না কইও না, সবে বিয়া করিও বুঝছো। ইকান হইলে কি আমার ফাড়াত ফুটফাতর ওখান দেখাই আর যে গুড়ের মেশিন ইগুর সাউন্ডে আমার মাথাত আসলো বেদনা নানি, ইগুর তীব্রতা আরও বাড়ি গেছে। তে বিয়া শাদির তো গফ প্রচুর আকারে করলাম, ইনোর মাঝে কাপড় দইয়া দিছি, এত খোয়া পড়ছে কিতা কইতা। খোয়া কিতা জানো নি সিলেটি হলে কুয়াশারে খোয়া কই, এত খোয়া পড়ছে ক্যামেরার মধ্যে বোঝা যার কি না যার, কিন্তু আমি কিতা কইতাম শীতে কাঁপাইলার কাপড় ইগুন ওয়াশিং মেশিনও ড্রাই করিয়া শুকানি দেওয়া হয়েছে, তেবো টাইম টাইম ভিজা ভিজা রয়েছে, একটু একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, তেমন ভিজা নাই, ড্রাই করায় মানে শুকাইছে। তে আমার ফুয়া লইয়া গেছি, আমি গিয়া কাপড় উপর তুলিয়া লইয়া ইয়া। বিয়া করার খালি যে কুফল থাকে এটা নাই, সুফলও থাকে। সুফল থাকে যেমন হরুতা মরুতা বালা হইলেই তাই কাম কাজ করেন বালা লাগে। তবে কি তো মেয়ে অবস্থায় যে একটা লাইফস্টাইল থাকে এটা একেবারে পাল্টি যায়। এবং আমরা ফুরিন তো দেখো কতখান স্পর্ধা কতখান ভিতরে সাহস থাকে, এটা জানিয়া শুনিয়া এত সাজিয়া মুখে স্মাইল লইয়া সিংহাসনালা একটা চেয়ারের মাঝে বইয়া সব স্মাইল মারি মারি খালি নমস্কার নমস্কার অনুষ্কার বিশাল করছেন তো কিন্তু কথা পার থাকি বুঝরাইনি, কোনো বেটার হিম্মত আছে নি পারবো। এরপরে দেখি আমরা ফুরিন তোর সাহস কতখান। একটা ছেলে বিয়া করার যখন বিয়ার মাত আরম্ভ হইব, ফুয়া তার বন্ধু বান্ধব মামা কাকা জেঠা বাবা মা পিসি সকল লইয়া ফুরিয়েগু দেখাত যাইব, একলা তো ভদ্রলোক যাইতেও নাই দেখাত। এরপরে যখন বিয়া করা যাইব 100 কি 150 200 মানুষ লইয়া বিয়া করা যাইব, যেমন তারে বাইরেইয়া হুর বাড়ির মাইসে মারিলি বাইর লাগি হে অত প্রটেকশন লইয়া যার বন্ধু বান্ধব যতগু আছে ভাড়া প্রতিবেশী সারা লইয়া 200-250 মানুষ লইয়া যাইব। এও কিতা জানেন আমরা সিলেটি হকলের একটা নিয়ম আছে, ও যে 200-250 লইয়া যাইবে। আগে ছোটবেলা বুঝতাম না গো শোনা, খালি গাড়ি গুনতাম, ও বাড়ির বিয়াত অতটা গাড়ি গেছে, হ বাড়ির বিয়াত হতটা গাড়ি গেছে। ই গাড়ি কিন্তু যে বাড়া কন্যার ভাবে দে জানতাম না, যেদিন থেকে আমি বড় হইয়া জানি লিছি কন্যার ভাবে দেয় আমরা সিলেটি হকলো। এরপর তাকে কোনো জামাই বরযাত্রীর গেলে ভদ্রলোকের গাড়ি আমি একটাও গুনি না, ওই বেটায় কি টানছিনি কিন্তু দিছে কন্যার বাপে বুঝছো। ও ওলা তাই তাই বিয়া শাদি যে সময় হয় নানি খুব মজা লাগে। আর মজাটা ডাইলোর মজা জেলা তোলে বিয়ার মজা ও ওলা পরে, এমন বেতালাই একটা লাইফস্টাইল হয় কিতা কইতাম। আর এই লাইফস্টাইলটা আগামী 5-7 বছর 10 বছর পর্যন্ত হইব। তুমি কোনো অনুষ্ঠান বাড়ির যাইতে পারতাই নাই, কারণ তোমার নেনায় কান্দিব, নেনায় নিজের হাতে খাওয়া জানে না। আর এখানে কুটিমুটি বাচ্চাইগো কুলো লইয়া যদি তুমি ভাড়া প্রতিবেশী কোনো খানো বিয়া লাগে আর তুমি বাচ্চা কুলো লইয়া যাও আর খাওয়া দুয়ার পরে গিয়ে তো হাকুর উকুর করবো, তখন জানে কইব কিতা দেখলে নিজেরে মনে হইব মনে হয় গরো খানি নাই বালা মন্দ বিয়া তাইয়া খাইব, গতিকে বাচ্চা গো কুলো লইয়া আই গেছে। এর লাগে জানি আমি আমারও যে রনকর বয়স 8 পড়ছে, গত 7 বছর থেকে আমি কোনো বিয়া বাড়িতে তো যাই না, একমাত্র আমার নিজের বাবার বাড়ি বইনোর বাড়ি ছাড়া আমি অন্য কোনো কারণে আমার বাচ্চা লইয়া যাইতাম না। মানে মনে হয় যেমন বাচ্চা চঞ্চল আমি করেন, মনে হয় যেমন তুমি আইবার খাম আসলো কিতা এইগুলো তো বাড়িতে লইয়া বই থাকতে পারতাই। ও ওলা লাইফস্টাইল 6-7 বছর তুমি সমাজ থেকে দূরে যাইতাই গিয়া, কারণ তুমি যে বিয়া করছো ওই ভদ্রলোকরে সংসারী বানাই দেয়। তবু জামাই হকলে কিতা করবা, সরুতাই যদি একটুক থেকে একটুক দোষ করেন কইব ও তো সব তোমার দোষ, ইগু যদি টাইমে ফোড়াত বয় না ও তো তোমার আশকারা ভাই এইগু নষ্ট হয়। এমনকি আমার ভদ্রলোকে আমার সাংঘাতিক বালা ভাই, কিন্তু বালা ভাইলেও তাই একটা টাইমে যে সময় আমার থানা মারই আমার ব্যবহারের লাগি আমার সরুতা নষ্ট হয়ে গেছে, তখন আমি মাতর তালে বোঝা যায় কিতা তার ডিম আসলো দুগুই কিন্তু বুলা আমি করে লিছি। ইলা হকলো রয় কিতার লাগি যে হয় আমি ওটাও চিন্তা করি পাই না। আর ফুরিন্তর বিয়ার সময় দেখিও ফুরিন্তর ক্ষমতা দেখিও, একলা ছোটো বই নই নেখাত গু থাকলো আর নাইলে একলা লগে কোনো গু লাগে না, একলা শ্বশুর বাড়িতে সাজিয়ে উজিয়ে আই যায় চিন্তা করেন। বেটি নই লাগে আমি যে কইসলাম বেটি নই লাগে শক্তির জাত, বেটি নই লাগে দ্রৌপদীর জাত, বেটি নই লাগে সতীর জাত।
তো ইনোর মাঝে কী হয়েছে জানানি আমার সৰুতে খেগা মেগা খড্ডা পুরা দিনটা তোমার তানোর লগে আমি শেয়ার করি আর আমার ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা ইনোর মাঝে কী হয়েছে জানানি ও যে বিসিও কইছিলাম বিসির ডাইলি সিজনে ফয়লা করছি নানি খাইয়া গো শোনা ফেট হয়ে গেছে গ্যাস এরপরে গরম জল কার্মোজাইম এই সেই ওটা খাইয়া এটা হইল কি রাত্রের বাজার একটু ড্রাই ফ্রুটস আনসলা সকালে যে খাইছিলাম ওগুলো লাস্ট আসলো শেষ হয়ে গেছে এরপরে আমার ভদ্রলোকে ওটা আনছে আমি ওটা এখন ডিবিয়ে ডিবিয়ে রাখিয়া গুছাইয়া রাখতাম এই যে দেখো ইনোর মাঝে একটু জৈনও আনাইছি একটু জিরাও আনাইছি জৈন জিরা সম পরিমাণে লইয়া আর মৌরিও সমান তালে লইয়া আর কিন্তু একটু ড্রাই রোস্ট মানে শুকনো একটু বাজিয়া আর পেস্ট বানাইয়া রাখিয়া গুনগুনা গরম জল 3 বেলা 3 চামচ খাইলে পেটর বলে যে উপকার পাওয়া যায় কো শোনা এর লিগে আমি আনাইছি কইছি আচ্ছা যাই হোক বাবা আমি গ্যাসে সিটে মরি যা যেটা দিয়ে উপকার পাই ওটাও খাওয়া বালা এমন তো এমন কিছু খারাপ জিনিস নাই ইনোর মধ্যে একজন খেজুর আরও খেজুর গুণ রাখছি সব গুছাইয়া রাখতাম এরপরে কী হয়েছে জানো দুপুরে যেন ওটা রান্না করছি নানি পনির তরকারি এরপরে বিচির ডাইল ইটা বলে খাইতা নাই ভদ্রলোকে তো ভদ্রলোকে খাইতা নাই মানে তান ফুয়াইতেও খাইতা নাই তিনটার মাঝে আনছেন তরকা আর রুটি রুটি তরকা খুব ভালো পাইন আমার ভদ্রলোকে এবং তান ফুয়াইতে আমি তো খাইতাম না খালি তারা খাইতা এর লেগে আনা হয়েছে গরম গরম রুটি আর তরকা তো রাত্রে ওটাইন খাইলিরা আর ডাইল তরকারি এটা খাই না এর লাগি আগে দুপুরবেলা বাক্কা বাক্কা আইটেম রাঁধতাম এখন যেমন আর রাঁধি না যার যেটা ভাল লাগে ওটা রাঁধি আর রাইত হইলে প্রায়ও আমার ভদ্রলোকে খাবারটা অর্ডার করিলেন আর এই তরকাটা আমার পয়েন্টর খাইতে খুব বেশি পছন্দ হয়তো এর লেগে আর কোনো অসুবিধা হয় না এর মাঝে দিলাম একটু চাটনি নাই গো শোনা আচার উল্টা সিধা মাতি তো আজকের মতো শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও সব ভালো থাকিও সুস্থ থাকিও একদিন পর আমি ভিডিও দিমু রূপসী লেটিয়া দেখিও আর অবিবাহিত বই নকলে বিয়াত না করিও না বুঝছো নি সবে বিয়া করিও বলে দিদিও তা কইছেন বিয়া করতাম না টাটা।